অর্জুন জিজ্ঞাসা করেছিলেন আমার কর্তব্য কি আর অকর্তব্য কি। কত সহজ দেখুন, প্রশ্ন কত সহজ, উত্তরও কত সহজ। অর্জুন জিজ্ঞাসা করেছেন, অর্জুন কেন জিজ্ঞাসা করেছেন? অর্জুন বলছে যে মাধব, তুমিও যাদব শ্রেষ্ঠ, তোমারও রাজপাট আছে, চিরকাল তুমি আমার সঙ্গে পড়ে থাকবে না, আজ বাদে কাল তুমি তোমার রাজত্বে ফিরে যাবে। তা যখন তুমি চলে যাবে তখন আমি কি করে বুঝবো কোনটা আমার কর্তব্য আর কোনটা অকর্তব্য? এখন তো আর কিছু বিচার করছি না। কেন? আমার মাধবকে অর্জুন গুরু হিসেবে মেনে নিয়েছে, যে গুরু তুমি তুমি যা বলবে তাই করব। তুমি বলেছো ধনুর্বাণ তুলতে, আমি ধনুর্বাণ তুলেছি, তুমি বলেছো যুদ্ধ করতে, আমি যুদ্ধ করেছি। যখন তুমি থাকবে না তখন কি করবো? তখন ভগবান খুব সুন্দর করে বলেছেন, তস্মা শাস্ত্র প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত জ্ঞাত্বা শাস্ত্র বিধানক্তং কর্ম কর্তুমি হার্হসি। ষোড়শ অধ্যায় একদম শেষ দুটো শ্লোক 23 আর 24 বাড়িতে গিয়ে খুলে দেখে নেবেন। সেখানে ভগবান সুন্দর করে বললেন, তস্মা শাস্ত্র প্রমাণন্তে কার্যা কার্য ব্যবস্থিত। শাস্ত্র তোমাকে যেটা করতে বলেছে সেটাই তোমার কর্তব্য, আর শাস্ত্র তোমাকে যেটা করতে মানা করেছে সেটাই অকর্তব্য। কত সহজ কথা বলে গেছে। কিন্তু আমরা কেবলমাত্র সিংহাসনে গীতাটাকে রেখে ফুল চন্দন দিতে 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 এরকম মোটা হয়ে গেছে, পৃষ্ঠা উল্টে একবার দেখার সময় হয়নি যে অর্জুনকে দাঁড়া করিয়ে আমার প্রাণ গোবিন্দ আমাদের জন্য কি উপদেশ দিয়ে গেছে। কত সহজ করে বলে গেছেন যে শাস্ত্র যেটা তোমাকে করতে বলেছে সেটাই কর্তব্য, আর শাস্ত্র যেটা করতে মানা করেছে সেটাই তোমার অকর্তব্য।